হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আসলে এই ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আছে শনিবার, আমার স্নান ফান হয়ে গেছে। চুলটা একটু ভিজেছে বলে একটু খুলে দিলাম চুলটা ঠান্ডার মধ্যে। আজকে একটু ঠান্ডার চাপ আছে। ঠান্ডার চাপ মানে আমার তো ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু তোমার দাদাভাই বলছে ঠান্ডা কমে গেছে, এখন আর ঠান্ডার অতটা নেই। কিন্তু আমার লাগছে, কারণ আমি ঠান্ডার রুগী, তো তার জন্য আমার ঠান্ডা লাগছে। তো এখন আমি ওই ঘরে যাবো। আজকেরও একটা পাঁচমিশালি সবজি বানাবো, বাট আজকে তেল মশলা সবই কম। আজকের থেকে আমি পুরো রুটিন করেই নিয়েছি। তো মাছ মাংস সবই খাওয়া হবে, কিন্তু একদম নামমাত্র তেল দিয়ে, তেল জাতীয় জিনিসটা আমার পুরো অ্যাভয়েড করতে হবে। তো আমি আমার সাথে সাথে আমি চাইছি তোমার দাদাভাই, আমার মা সবাইয়ের অ্যাভয়েড করে দিই, কারণ আমি একা হেলদি তো খাবই, আর ওদেরকেও আমি চাইছি ওদেরকেও করে রাখি, কারণ আমি চাই না যে আমার মতন প্রবলেম হোক। যদিও কোলেস্ট্রলটা যে বেড়েছে, খুব বেশি মাত্রা বেড়েছে না, তো খুব তাড়াতাড়ি মানে নিয়মকানুন করলে খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে। ডাক্তার বললো সবে ধরা শুরু হয়েছে, আপনি এইটা ভালো করে খেয়াল রাখুন, আশা করি খুব তাড়াতাড়ি কমে যাবে। তো চলো বন্ধুরা, ওই ঘরে যাই, সবজি বানাই। চলো, এই যে গরম জল বসিয়েছি, 2 কাপ গরম জল খাবো। দেখতে পাচ্ছ কত সবজিগুলো কত ফ্রেশ লাগছে, তাই না? আজকের গাজর, পেঁয়াজকলি, আলু আর শিম আর পালং শাক হবে। কত ফ্রেশ লাগছে, সবজিটা পুরো ফ্রেশ। এটাতে বেশি গরম জল পড়ে আছে। দুটোটাই এখন অনেক গরম, কিন্তু আমি এখনই খাবো, যার জন্য এটা একটু ঠান্ডা জল মিশিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। বেশি দেরি করা যাবে না, এরপরে ব্রেকফাস্টও খেতে হবে, তাই না? তো চলো জলগুলো খেয়ে নিই। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিই, কাঁচা লঙ্কার তরকারি হবে। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দেখো পেঁয়াজ দিচ্ছি অল্প। নামমাত্র তেল দিয়ে রান্না, নামমাত্র। কাঁচা লঙ্কার ঝাল নাকি বেশি খেলে সমস্যা হয় না। কাঁচা লঙ্কার তরকারি মধ্যে যত খুশি খাওয়া যায়, মানে কাঁচা লঙ্কার ঝালটা যত খুশি খাওয়া যায়, আমি জানি না, সবার মুখে এটাই শুনেছি। বসিয়ে দিয়েছি, এই দেখো, আবার চাপা দেবো একটু কমবে। বাড়িতে বসিয়ে দিয়েছি, দেখলে তোমরা সবাই। দাদাভাইকে আজকের বাজারে পাঠাবো, কালকের বাজারে পাঠিয়েছি তো,
যাবে না, অনেক বলে বলে পাঠিয়েছি, গিয়ে ফিরে চলে এসে বলে মাছ নেই। আজকে আমি বলেই রেখেছি মাছ আনতেই হবে। দেখি ওই ঘর দিয়ে কখন আসে এই ঘরে, বলবো আগে মাছ নিয়ে আসো তারপরে চা পাবে। দেখি পুজো দিচ্ছে এখন অব্দি। চলো দেখি আজ বাজারে পাঠিয়ে কী পাই। তো বন্ধুরা এই দেখো আমি 2 কাপ চা আর মা সকালে রুটি করে নিয়েছি, তো 3 টুকরো রুটি নিয়েছি। দাদা যদি 2টো খাবে খাবে, আর নাহলে আমি 2টো খেয়ে নেবো, একটা খাবে। তো তোমার দাদাভাই সকাল সকাল বাজারে যেতে বলছিল, মুখটা শুধু দেখবে কেমন হাঁড়ির মতন করে রেখেছে মুখটা, দেখাচ্ছি দাদা। কি গো রুটি দিয়ে চা খাও? খাও খাও রুটি একটা একটা খাও। তুমি এই যে ছেঁড়া গেঞ্জিটা পরে রয়েছে, তোমার কি গেঞ্জি নেই? অভাব? অভাব পড়েছে? যা পাবে তাই নিয়ে এ করবে, ওটা মান নাইটি ছাড়ো। এদিক দেখো, ওটা দিদির চাদর ছাড়ো। গুড মর্নিং। তোমার মুখটা আমার যে কি আছে তাহলে? তোমার ওই তো 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 তোমার সামনেই তো তোমার জিনিস ঝুলছে, দেখতে পাচ্ছ না তুমি? ই বাবা। তো বন্ধুরা তোমার দাদাভাইয়ের কিন্তু জিনিসের অভাব নেই, গেঞ্জি মানে প্রচুর গেঞ্জি ওর। যখন আমি গেঞ্জি কিনি না, ও গেঞ্জিই পরে। তো যখন গেঞ্জি কিনি না 3টে 4টে করে একসাথে কিনি আমি, ঠিক আছে? কিন্তু তারপরেও ছেঁড়া জিনিস পরতে ভালোবাসে। আর এই যে পরেছে এটা বেশি দিনের ছেঁড়া না, কারণ তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছে, বেশি দিনের ছেঁড়া না, কারণ তোমার দাদা ভাই তাড়াতাড়ি করে কাজ করবে, টমেটোর ক্যারেটে ছিঁড়বে, হ্যাঁ, ঝাঁকা লেগে ছিঁড়বে, নিজের শরীর অবধি যেমন ছেড়ে তার সাথে সাথে জামা কাপড় ছেড়ে, কি তাই না? তাই ঠিক বললাম তো? শরীরের সাথে সাথে জামা কাপড় ছেড়ে তো, হ্যাঁ। হাতে পায়ে চারিদিকে ফাটা ফোটা কাটা কোটা থাকবে, মুখে চোখে শুধু মুখটা না, মুখটাও খেয়ে আসে মাঝে মধ্যে, মুখটা বলাটাও ভুল। তো তোমার দাদাভাইয়ের কোয়ালিটি এটা বুঝেছো, জামা কাপড় প্রচুর ছেড়ে, প্রচুর প্রচুর মানে প্রচুর, যে তুমি ফিরা হয়ে যায় জামা কাপড় জুতো এতটা ছেড়ে না, যেটা ছোটো বাচ্চাও এতটা করে না। ঠিক বলিনি বলো? তো না, চা খাও, চা খেয়ে সুসুর করে বাজারে যাবে, একটু মাছ নিয়ে চলে আসবে, ঠিক আছে? এদিক দেখো, একটু মাছ নিয়ে চলে আসবে, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি না কি মাছ, আমরা যেসব মাছ খাই তার মধ্যে একটা মাছ আনবে, শুধু কাটা পোনা বাদ দিয়ে, হয়েছে? খাও। তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই তেল ঢালার কাজে লেগে গেছে, আমি তেলটা ঢালছি, সে তেলটা শেষ হয়ে গেছে তাই ঢালছি, সাদা তেলও শেষ, সেটা আনতে হবে। তো দাদাভাইকে বললাম তেলটা ঢালো। তো এখানে পেঁয়াজ লঙ্কা এবং টমেটো কুচিয়ে নিয়েছি, মাছ রান্না করবো। এই দেখো এই মাছটা রান্না করছি। তো এটাকে কি চেলা মাছ না কি বলে, আর চচ্চড়ি হয়ে গেছে। এই দেখো চচ্চড়িটা একটু ঝাল হয়েছে, বাট ভালোই হয়েছে। তো আমি এই ধনে পাতা দিয়ে আজকে টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝাল বানাবো আর কি। তো তোমার দাদাভাই কদিন এখন খেতেও করবে, যেহেতু এই ধরনের খাবার একদম অভ্যস্ত না মশলা ছাড়া। তো অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েই মাছে মানে ঝাল করবো। আলু ফালু দেবো না, আলু ফালু দিলে একটু মশলা না দিলে ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না। তো এনার কাজ হয়ে গেছে, উনি এখন খুচুর খাজির করছি, এই হচ্ছে। তো উনি ওনার মতন খুচুর খাজির করুক, আমি আমার মতন রান্নাটা করে নিই, কারণ উনি খেয়ে বেরোবে। তো মাছ ভাজতে খুবই কম তেলে দিয়েছি, দেখতেই পাচ্ছি। আর এই কড়াটাতে করলে না অনেক কম তেলে রান্না করা যায়। তো বন্ধুরা সব রান্না বান্না করে নিই, চলো পরে আসি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা একটা পার্সেল আসছে, পার্সেলটার জন্য ফোন করেছিল যে একটা পার্সেল আসছে, আসুন। টাকা নিয়ে এসে দাঁড়িয়ে আছে, বলছে এসে গেছে গেটের সামনে, দেখো কেউ নেই গেটের সামনে। তো এইরকম করে না, ভীষণ বিরক্ত লাগে। তো দেখি কী পার্সেল আসছে, চলো রিসিভ করে নিই আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এই দেখো পার্সেলটা চলে এসছে, এই যে নিয়ে এসেছি, এটা রিটার্ন যাবে। এখানে তোমার দাদাভাই একটা প্যান্টের অর্ডার দেওয়া ছিল, প্যান্টটা যে হালকা একদম জঘন্য কাপড় এসছে, বোঝাই যাচ্ছে। তো এটা রিটার্ন যাবে, তো ওপেন করে ছবি টবি তুলে এটাকে রিটার্ন করবো। চলো আগে খুলে নিই, রিটার্ন যাবে এটা ডেফিনেটলি, চলো খুলি। তো এই দেখো এটা জিন্সের প্যান্ট এসছে, সাদা নিয়েছিলাম, কালার ঠিক এসছে, কিন্তু ভীষণ জঘন্য, মানে কাপড়টা একদম ভালো না। এই যে কাপড়টা না, ইস বাবা ছি। তো চলো এটা রিটার্ন করতে হবে, তো পরে আসছি। এটা রিটার্নের মানে রিটার্ন করবো, সব ফর্মালিটিগুলো পূরণ করে নিয়ে গিয়ে তারপরে আসছি, চলো। বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি ওই ঘর দিয়ে এই ঘরে এসেছি অনেকক্ষণ আগে।
গরম জল টল খেয়ে আমি ফোনে কিছু ভিডিও এডিট করছিলাম, কারণ আজকে কিছু রিলস বানিয়েছিলাম, সেগুলো এডিট করা হয়নি দুপুরবেলা। তো এখন বসে সেগুলো করলাম। তার ফাঁকেই দেখো আমার মা চলে এসছে। কী করছো মা? ও মা, মা কো, মা, ও মা, মা দেখো দেখছে। তো যাই হোক, আমি আঠা মেখে রেখেছিলাম সন্ধেবেলা, সেটা মাকে বললাম তাড়াতাড়ি বেলে দাও, আমি ঝপাঝপ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দুপুরবেলা একটা জিন্স এসেছিলো মিশো থেকে, তোমাদের তো আমি দেখালামই। এত বেকার কোয়ালিটির জিনিস, ও ফো, ছি ছি ছি, আমি সাথে সাথে রিটার্ন করেছি। 2 ঘন্টার মধ্যে ডেলিভারি বয় এসে নিয়ে গেছে রিটার্নটা। মানে এতটাই জঘন্য, মানে কি বলবো, অতিরিক্ত জঘন্য এসছে কোয়ালিটিটা। তো ওরকম জিনিস আমি নেবো না, ওটা রিটার্ন করে দিয়েছি, চলেও গেছে। তো এতক্ষণ ধরো আমি ভিডিও এডিট করলাম, প্রায় সন্ধে 6:10 থেকে, আর এখন বাজে তোমার 8:25 হয়ে গেছে। তো এই 2-3 ঘন্টা প্রায় আমি ভিডিও এডিট করলাম। তো এডিট করতে করতে কিছু ভিডিও হয়েছে, প্রায় 6টা না 7টা করেছি, না 5টা এরকম করেছি, আর এখনও নাই করে 7টা না 8টা রয়েছে। তো এইগুলো খেয়ে দিয়ে উঠে, মানে চা খাবো, চাটা খেয়ে দিয়ে তারপরে করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের আমার মানে ওই জিন্সটা নিয়েছিলাম তোমার দাদাভাইয়ের মানে জন্যে, খুব পছন্দ, ইচ্ছে হলো নিলাম, কিন্তু বেকার কোয়ালিটি। তো চলো মা কী করছে দেখাই, আর চাটা বানাই চলো। তো বন্ধুরা এই দেখো আমার মা রুটি করতে বসে পড়ে গেছে। বেশি রুটি না, অল্প কটা রুটি হবে জাস্ট। তো বন্ধুরা এই দেখো মা রুটি নিয়ে বসে রয়েছে, মা ফোন দেখে আর রুটি ভেবে এলো। তো আমি রুটিটা মাকে বললাম, মা তুমি বেলে দাও, আমি ঝপাঝপ ভেজে নিচ্ছি। তো কারণ মা একা কেন করবে, আমি একটু হেল্প করে দিই। 15টা মতো রুটি হবে মা? 5টা, ওখানে 5টা হবে না তো? হবে ওই তো ওখানে 9টা আছে মনে হয়, ওই 10টা, তোমার হাতেরটা নিয়ে 10টা, মানে 5টা হবে কালকে সকাল অবধি। তো বন্ধুরা এই যে মা রুটি হলো, আর আমি এই দেখো এখানটায় চাটা বসাই, কারণ আমি চা দিয়ে রুটিটা খাওয়ার ধান্দায় রয়েছি। আর সবজি তো বানিয়েছি, তোমরা জানো নিরামিষি সবজি বানিয়েছি। তো দাদাভাইয়ের একটু খেতে কষ্ট হয়েছে, কিন্তু খেয়ে নিয়েছে। সবজি দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে রুটি। তো সবজিটা আমি এখন নিয়ে আসবো, গরম করবো ভালো করে। তো দাঁড়াও সবজিটা নিয়ে আসি আগে। তো বন্ধুরা এই যে সবজিটা দুপুরবেলা আমি একটু খেয়েছি, দাদাভাই খেয়েছি, জল উঠে গেছে, ঠিক আছে। তো এই যে জলটা বেরিয়েছে, এটাকে আমি করে নেবো আর কি, শুকনো করে নেবো। আর এই দেখো 2 পিস মাছ খাওয়া হয়ে গেছে, আর 4 পিস আছে। তো 4 পিসের মধ্যে এখানে মা 1 পিস, আমি 1 পিস, দাদাভাই 1 পিস, 3 পিস, আর 1 পিস থাকবে। সেইটা হচ্ছে কালকে সকালবেলা দাদাভাইকে দিয়ে দেবো, দাদাভাইয়ের হয়ে যাবে, টেনশন নেই। তো এই যে সবজি, এটা সত্যি খুব ভালো হয়েছে, বাট ঝাল হয়েছে একটু, আর এরা তো ঝাল খেতেই পারে না। তো রুটি বেলা শুরু হয়ে গেছে, চলো আমিও তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা রুটি বসিয়ে দিয়েছি, চাটা করে ঠান্ডা হচ্ছে, এদিকে আর একটু গরম করতে হবে, এদিকে তরকারিটা গরম করছি, ওটা হয়ে গেছে। তো ঠান্ডা করছে, আমি গরম রুটিটা দিয়ে খাবো, ওই জন্য রুটিটা তাড়াতাড়ি করে ভাজতে দিয়ে দিয়েছি। চলো বন্ধু এগুলো করে নিয়ে গুছিয়ে, সকালে দুপুরবেলা 2টো ভাত খেয়ে নিতে পারি, রাত্রিবেলা 2টো ভাত খাবি, তো দুপুরবেলা। তো বন্ধুরা আমি খাবো বলে যে খাবার নিয়ে নিয়েছি, রুটি ছিঁড়ে খাওয়াও শুরু করেছে। দেখো আর 2 কাপ চা, আমার মা দেখছে, দেখো বেলা হয়ে গেছে। আগে খেয়ে নি পরে কাজ, আগে পেট পূজা বাদ মে সব দুজা, না কি বলে তাই। তো বন্ধুরা চা রুটি খেলাম, বাকি রুটি যেগুলো ছিল সেগুলো করলাম, করে টোরে এখন ভাতটা বসিয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে বাসনগুলো এক জায়গা করেছি। মাকে বলি আজকে আমি মাজবো না, কারণ প্রতিদিনই আমি টুকটাক বাসন ধুয়ে দিচ্ছি রাত্রিবেলা, কিন্তু আজকে দেখি ঠান্ডাটা আমার বেশি লাগছে। তো কালকে শ্যাম্পু ট্যাম্পু করবো, একটু 2 দিন ঠিকঠাক থাকি, নলে আমার একটুতেই মানে আমার না মানে নিজের ওপরে নিজের প্রতি একটা এসে গেছে, নিজের ওপরে এত রাগ হয়, আমি কি বলবো জানি না। যাই হোক,
তো এখন মাকে বললাম মা ধুয়ে ফেলো, মা বললাম আমি পরে দেবো। এখন আমার মা সিরিয়াল দেখতে ব্যস্ত। তো দেখো এই যে সিরিয়াল দেখছে আমার মা। সিরিয়াল বলতে যে শনি হয় না, সেই শনি ঠাকুরের এপিসোডগুলো দেখছে। যদিও এখন আর সিরিয়ালটা হয় না, অনেক দিন আগে হতো মনে হয়, এখন এপিসোডগুলো সব ইউটিউবে হচ্ছে সেগুলো দেখছে। সে দেখুন দিদি আমাকে ফোন করেছিল। দিদি তো তারাপীঠ আছে এখন, কালকের গেছিলো, আজকে তারাপীঠেই আছে। তো দিদি জানতো না যে এটা নাইট টু নাইট ছিল ট্যুরটা। তো দিদি ফেসে গেছে। কালকে রাতে বাসে উঠেছে, 11টার সময় বাস ছেড়েছে, আজকে ভোর 5টার সময় ম্যাসেঞ্জারে গেছে, ম্যাসেঞ্জার জায়গাটা। আর বক্রেশ্বরটার ওইখানে ঘুরে আজকে রাতে এখন মানে এখন মন্দিরে ঢুকছে পুজো দিতে। তারাপীঠ মন্দিরে ঢুকছে পুজো দিয়ে, মন্দিরে পুজো টুজো দিয়ে আবার রাত্রিবেলা মানে মন্দিরে পুজো দিয়ে হোটেলে হয়তো খাওয়াবে কি, বাট আমি জানি না তো কী হবে। বলছে মন্দিরে পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করবো, করে বাসে যাবো। তো বন্ধুরা নাইট টু নাইট দিদি জানতো না, যা দিদি জানে 3 দিনে, মানে যেদিন যাচ্ছে রাত্রিবেলা সেদিন ভোরবেলা পৌঁছেছে, আজকে সারাদিন মানে ঘুরবে, হোটেলে এসে রাতটা কাটাবে, পরের দিন সারাদিন ঘুরে হয়তো রাতে বাসে করে আসবে, এরকম ভেবেছিল। কিন্তু দিদির ভাবনাতে কিছু না, খুব কম রেঞ্জে গেছে, 1100 না 1150 না 1200 টাকার মধ্যে। 1200 1250 টাকার মধ্যে এরকম হয় না, নাইট টু নাইটই হয়, যেটা দিদি জানতো না। দিদি ফেসে গেছে পুরো, দিদির শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগে গেছে, দিদির গলা ফলা ব্যথা, পিঠ ফিট ব্যথা করছে, মানে জানা তাই হয়ে গেছে। তো দিদি বলছে আশা আমি জানতাম না, জানলে আমি হারগিস আমি অন্যরকম ডিসিশান নিতাম, হয়তো যেতামই না। তো আমি বললাম যা হয়ে গেছে গেছে, যাই হোক ফিরে আয় ভালো ভাবলো। তো কালকে দিদি হয়তো দুপুরবেলার মধ্যে বাড়ি চলে আসবে, বা কি মেয়ের বাড়ি থাকবে আমি জানি না। তো যাই হোক দিদি কেমন আসে, কী ব্যাপার কী বৃত্তান্ত অবশ্যই তোমাদের জানাবো। আর দিদি নেই 2 দিন, সত্যি ভালো লাগে না, কালকেরও আসেনি আজকেরও আসেনি, মনটা খারাপ লাগছে। একসাথে তো আড্ডা দিই সন্ধ্যেবেলা, তো দিদি নেই বলে আড্ডা বলতে আমাদের ফাজলামিটাই বেশি হয়। ননদ আর ভাইয়ের বউ সেটা হয় না, ও যে আমার বড় ননদ সেটা আমরা কখনোই মানি না, বেস্ট ফ্রেন্ডের মতন আর কি ফাজলাই মারি, সেটা তোমরা সবাই জানো। তো একটু মন খারাপ লাগছে, কিন্তু ঘোরাটাও একটা ইয়ে না আমার জন্য, মন খারাপের জন্য যে সে ঘুরতে যাবে না সেটা হতে পারে না। আমিও তো মাসির বাড়ি গিয়ে 4-5 দিন থেকে আসি। তো চলো ভাতটা হয়ে গেলে দাদাভাইয়ের জন্য খাবার টাবার নিয়ে ওই ঘরে যাবো। দাদাভাই এখনও ফোন করেনি, জানায়নি যে দাদা বিয়েনোর আছে কি নেই। তো দেখি কি হয়, চলো বন্ধুরা। আমি তো ওই ঘর দিয়ে চলে এসেছি, তোমার দাদাভাইও চলে এসে হাত মুখ ধুতে গেছে, খাবার দাবার দাদাভাইয়ের গুছিয়ে নিয়ে চলে এসেছি। যখন খাবে, এখন বাজে 10টা 40, ওই জন্য আমি খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে চলে এলাম। কিছু ফোনে কাজ করবো বলে এই ঘরে চলে এসেছি। নিরিবিলিতে হলে না ফোনের কাজটা করা আমার পক্ষে খুব সুবিধা হয়, যার জন্য চলে এসছে। তো ভিডিওটা লম্বা করতে চাই না, ভালো থাকবে সুস্থ হয়ে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমার জন্য। টাটা, গুড নাইট।